বিশ্ব ইজতেমায় বৃহৎ জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এই মুহূর্তে যেমনটি বলছিলাম যে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম রয়েছেন ইজতেমা প্রাঙ্গণে, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। জাহাঙ্গীর, ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন সেখানে এবার? জি তুলা, আপনি তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব অনুষ্ঠিত হচ্ছে টঙ্গীর এখানে সারাদিনেই চলছে বয়ান এবং করছেন হাফেজ মার্কাসের মার্কাসের মাওলানা আরবুল আমিন এবং মাগরিবের নামাজের পর আসলে নিজামুদ্দিন মার্কাসের মাওলানা শমশেদ এবং বাংলায় এবং আজ কিন্তু ইজতেমা ময়দানে অনেক বড় আকারে দেশের সবচেয়ে বড় জুমার নামাজ আদায় হয়েছে। অনুমতি পেয়েছেন মাওলানা সাদ কান্তলিবির বড় ছেলে ইউসুফ বিন সাদ এবং সেখানে মুফতি উম্মার শান্তি এবং জন্য দোয়া কামনা করা হয়, বাতিস্তাবুদের জন্য দোয়া কামনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আসলে আমরা 12টার দিকে কথা বলেছি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আমাদের জানিয়েছেন যে ফেসবুকে এই পাঠ্যগুলোর ইজতেমাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যাতে করে কোনো ধরনের গুজবে মুসলিমদের বিভ্রান্তি না পারে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু পোশাকে কাজ করছে। এছাড়া এই ইজতেমায় কিন্তু কোনো ধরনের ড্রোন উড়ানো যাবে না বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি এই ইজতেমাকে কেন্দ্র করে যদি এর সদস্যরা কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেজন্য মুসল্লিদের শীর্ষপর্যদের আসলে সহযোগিতা চেয়েছেন কমিশনার এবং তারা কোনো ধরনের থ্রেডের মধ্যে নেই, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা করছেন না মেট্রোপলিটনের পুলিশ কর্মকর্তা। ইজতেমা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।